আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমাদের খামারে। আমাদের খামারটি আমাদের বাসা থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই খামারে চলে এসেছি। আজকে আমাদের এই খামারে যে কাজগুলো করব আপনারা লক্ষ্য করে দেখুন যে আজকে আমরা যে খামারটিতে আসছি, আমাদের এই খামারটি একেবারে নতুন করে শুরু করতে যাচ্ছি। পতিত পড়েছিল দীর্ঘ 6-7 মাস। আমাদের এটি পুকুর, প্রায় 20 থেকে 25 বিঘার একটি পুকুর। তো এই পুকুরে পড়ে আছে, তো এখন আমরা এই পানি সেচ দেওয়ার ব্যবস্থা করব। সেচ দেওয়ার শেষে এটা আমরা ভেকু দিয়ে কেটে আবার সুন্দর করে পরিচর্যা করে বছরের শুরুতেই কিভাবে কাজ করা যায় এই জন্য আবার আজকে খামারে আসলাম। এসে খামার যারা পাহারা দেয় তাদের সঙ্গে কথা বললাম যে কিভাবে পানি সেচ টেচ দেওয়া যায়, এবং ভেকুর সঙ্গে কথা বললাম যেটা দ্রুত গতিতে আমাদেরকে, যেহেতু আপনার জানুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে, আলহামদুলিল্লাহ আমরা কিভাবে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে এখানে আমরা মাছ চাষ করতে পারি এই জন্য একটা প্রস্তুতি নিচ্ছি। এবং এখানে কি কি মাছ চাষ করব, আমরা এখানে যে মাছ চাষ করব এখানে আপনার গুলশা এবং মনোসেক্স এবং বাংলা মাছ সেই সাথে থাকবে। মনোসেক্স খুবই লাভজনক মাছ, কারণ খুব কম সময়ের মধ্যে উঠে যায়। আর গুলশাটা থাকবে এটা পানির তলদেশে, যেটা একেবারে নিচে থাকে, নিচের লেয়ার, এটা বছর শেষে বিক্রয় করা হবে। আর মাঝখানে রুই কাতলা মিরকে সব মাছই থাকবে এখানে। এই মাছ চাষের জন্যে আজকে আসছি সেই শীতের, তীব্র শীতের মধ্যেও খামারে। দেখি এই যে আমাদের চাচা চাচি যারা আছে দেখাশোনা করে তাদেরকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শুরু করে দেবো। এবং মাঠের চতুর্পাশে দেখলাম যে আপনার কাজ চলতেছে, ধান লাগানো, বিভিন্ন কাজ, যার কারণে আমাদের ভিকু আসাটা সমস্যা হয়ে যাবে। এই জন্য আগাম ভিকু আনতে হবে। আর এর মধ্যে আসলে সময় হয়ে গেছে নামাজের, তো নামাজের জন্য সেরকম কোনো পরিবেশ নাই, যেহেতু কেবল শুরু করতে যাচ্ছি নতুন খামার। তাই এই যে অজু করে নিলাম বালতিতে নিয়ে, এখানেই নামাজটা আসরের নামাজ সালাদটা আদায় করে দেবো। নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, কারণ আমাদের এই খামার থেকে আমাদের বাসাটি প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব অবস্থান। তো আপনারা দোয়া করবেন আমরা যেন এই পুকুরে আবার নতুন করে যেন আবার সফলতা আসতে পারে, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার কাছে দোয়া চাই। আমরা এখানে মনোসেক্স, গুলশা সহ বিভিন্ন ধরনের এখানে মিশ্র চাষ করব, তবে মূল টার্গেট থাকবে এখানে মনোসেক্স। কারণটা হলো খুব স্বল্প সময়ে এই মাছটা তুলে আমরা লাভবান হই। বিগত সময়ে আমার প্রায় 15-20 বছর থেকে মাছ চাষ করে আসছি, ফল বাগান করে আসছি। আমার এই অভিজ্ঞতা থেকে এই প্রজেক্টটি আবার নিলাম নতুন করে। এটা লিজ নিয়েছি, এটা আমার নিজস্ব প্রজেক্ট না, লিজ নিয়ে আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা আগামী মাস থেকেই মাছ ছাড়ার পর্বটাও আপনাদেরকে দেখাবো, যে মনোসেক্স তেলাপিয়া। পাশে দেখলাম যে আমাদের খামারের পাশে হাঁস আছে মাঠের মধ্যে চারণভূমিতে, অন্যান্য লোকজন তারা চাষ করতেছে, এটা দেখে খুব লোভ হলো। তো ইতিমধ্যে আমাদের যে প্রহরীদার চাচা আছে তাদেরকে বললাম যে আমাদের একটা ঘর করেন, আমরা এখানে হাঁস, মুরগি এবং গরু ছাগল সবই অল্প পরিসরে রাখবো। সেই সাথে আমাদের পাড়গুলো চওড়া হয়ে গেলে সেখানে আমরা মালটা, দেশি মালটা এবং কমলা চাষ করব। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সব কিছুর ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে। রিজেকের মালিক আল্লাহ, আমাদের চেষ্টা করে যেতে হবে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সবার দোয়া ও সুস্বাস্থ্য কামনা করি।